অ্যান্ড গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, সংক্রান্তি। তো আমাদের এখানে বাড়ি থেকে একটু দূরে বেলডাঙ্গা না বালিয়াডাঙ্গা বলে একটা জায়গা আছে। তো ওখানে জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির আছে। তো ওখানেই পুজো দিতে যাচ্ছি, ফ্যামিলির সবাই যাচ্ছি। আমি, আমার বর, মামনি, আমার যা, ওদিকে ননদ আর আমার মাও আসছে। তো সবাই মিলেই যাচ্ছি। তো ওখানে গিয়ে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে এই শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের জল সাজার শাড়ি, খুবই স্পেশাল। আজকেই আবারও ভেঙে পড়লাম, এটা দিয়ে আমার সেকেন্ড টাইম পরা হচ্ছে। তো শাড়িটা পরে কীরকম লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। দাঁড়াও, তোমাদেরকে ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো। তারপর আমি রেডি হয়ে ফটাফট নিচে চলে আসি, আর এসেই দেখি পিহু রেডি হয়ে গেছে। তাই ওকে কোলে নিয়ে একটু ভিডিও করে নিই। আর যেই ক্যামেরাটা অন করেছি অমনি ওর হাসি শুরু হয়ে গেছে। তো ওকে তো খুব কিউট লাগছিল। তার একটু পরেই আমার মাও চলে আসে আর আমার জায়রাও রেডি হয়ে যায়। তারপর আর অপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়ি। চলে এসেছে, এক্ষুনি বেরোবো। যা গরম, আমি যে ব্যাগে অনেক কিছু নিয়ে নিয়েছি, জলের বোতল, পাখা। ওখানে খুব গরম লাগে যদি, তখন কি করব, ওই জন্য তো এক্ষুনি বেরিয়ে পড়বো। তো বেরোই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অক্ষয়ও যাওয়ার জন্য প্রায় তৈরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অনেকটা সকাল সকাল বেরোবো, কিন্তু সবাই মিলে রেডি হয়ে কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো একটু তো দেরি হবেই। তো এই যে কোয়েল দিয়েও চলে এসেছে, আমরা সবাই এবার বেরিয়েও পড়লাম। আর আমরা যেহেতু ওই মেন রোডের ওখান থেকে টোটো করব, টোটো করে যাব, ওই জন্য পাড়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই যে পিহু ওর কাকুর কোলে, ও কাকুর কোলে কোলেই যাচ্ছিল। সেদিন খুব মারাত্মক গরমও পড়েছে, কি আর বলবো, প্রচণ্ড রোদ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। একবারে টোটোতে উঠে পড়ি, আমরা টোটোতেই যাব। তো টোটোতে উঠে পড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আস্তে আস্তেই টোটো পেয়েও গিয়েছিলাম, আমাদের বেশিক্ষণ রোদে আর কি দাঁড়াতেও হয়নি, খুব ভালো হয়েছে এই ব্যাপারটা। তো এখন যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। আর যাওয়ার পথে এই খুব সুন্দর একটা এই রাস্তাটা পড়েছিল, দুই পাশে মাঠ, সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। আর দেখো বলতে বলতে পৌঁছেও গিয়েছি, এটা বালিয়াডাঙ্গা জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির। কত মানুষের ভিড়, আমি প্রথমবার এসেছি, এটাই ওই জন্য আমার এত ভালো লাগছিল কি বলবো। তো আমরা ফার্স্টেই পৌঁছে গেছিলাম, তারপর মামনিরা পৌঁছায় আর কি, ওদের টোটোটা একটু লেট করেছিল আসতে। আর সেদিন প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছিল মন্দিরে, অনেক অনেক জায়গা থেকে অনেক মানুষ এসেও ছিল। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। এই যে অমিয়দাও চলে এসেছে, অমিয়দা হলো আমাদের নন্দাই, আমাদের কোয়েলদির হাজব্যান্ড। আমি এখন মায়ের সঙ্গে একটু মন্দিরের ভেতরে যাচ্ছি, বেশিক্ষণ অ্যালাউ করছিল না, আর ওখানে ক্যামেরাও অ্যালাউ ছিল না, ওই জন্য ভেতর থেকে কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওখানে গিয়ে শান্তি করে অনেক প্রার্থনা করে নিয়েছি, মায়ের কাছে অনেক কথা বলে দিয়েছি মনের। তো তারপর ওখানে ঠান্ডা শরবতের ব্যবস্থা ছিল, তো ওখান থেকে একটু শরবত খেয়ে নিলাম। আমি অক্ষয় সবাই মিলে খেয়ে নিয়েছি, খুবই ভালো লাগছিল। আর যা গরম কি বলবো, শরবতটা পেয়ে অনেকটা ভালো লাগলো। এটা লেবুর একটা শরবত ছিল, লেবু দিয়ে গুড় দিয়ে একটা শরবত ছিল, খেতে বেশ ভালোই ছিল। এখানে একটু বসে আছি, এরপর এখানে কিছু একটা খাবো, তারপর আবারও ব্লগ করছি। আমরা মন্দিরে ভালো মতো
মতো পুজো টুজো দিয়ে একটা সাইডে এসে বসেছিলাম সবাই মিলে। তো এখানে একটু কিছু খেয়েও নিয়েছি, আমরা বাড়ি থেকেও কিছু ক্যারি করেছিলাম, তো ওখান থেকে কিছু খেয়ে নিয়েছি। আর এই যে তার মন্দিরের ঠিক পাশেই মানে পেছনের দিকে রান্নার ব্যবস্থা হচ্ছিল, মানে দর্শনার্থীরা যাতে খেয়ে যেতে পারে সেই সব ব্যবস্থা। তো অনেক মহিলারা সবজি কাটছিল, সেগুলোই আর কি আমরা দেখছিলাম। আর তার পাশেই একটা ছোট্ট মেলা মতো বসেছে, তো মেলাটাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। এটা নিবা নাকি? আমরা ভালো মতো পুজো দিয়ে মেলাটাও ঘুরে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। আবারও টোটো করেই ফিরছি, সেই একই রাস্তার মাঝখান দিয়ে আবারও যাচ্ছি। তো এভাবেই দিনটা কাটলো, ভালোই কাটলো। তো তোমরা দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, বাইরে প্রচন্ড গরম, এই গরমে বাইরে বেরোনো একদম। চলে এসেছি আর বাড়ি চলে এসে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে কী যে শান্তি লাগছে কি বলবো, বাইরে প্রচণ্ড গরম। আর আমরা যখন মন্দিরে পৌঁছাই ফাঁকা ফাঁকাই ছিল, তো আমরা ভালো মতো পুজো দিয়ে নিয়েছি। আর পরের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। আমরা ভালো মতো ঘুরে ফিরে পুজো দিয়ে ভালো মতো বাড়িও চলে এসেছি। তো আর তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, ভালো ভালো ব্লগ কিন্তু আসতে চলেছে, তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো, তাহলে আর কি আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। তো ওখানে তো একটা মেলা বসেছিল, তো ওই মেলার থেকে আমি কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটু কাছে নিয়ে এসো। ও আর একটা জিনিস আছে, তাই তো বলি। রাম মন্দির কিরকম লাগছে? সুন্দর না, এটা ঘরে রাখা হবে, ঘরে সাজিয়ে রাখা হবে। তো এটা কিনেছি। তারপর এই যে এটা কিনেছি, এটা পিউর জন্য। এটা কিনেছি। আর এটা কিনেছি, এটা খুব ভালো, একটু গরমে কোথাও গেলাম এরকম করে হাওয়া খাওয়া যায়। হাওয়া হচ্ছে? হ্যাঁ, হালকা হালকা ভালো হচ্ছে, খুব সুন্দর না? তো আজকের ব্লগটা এই অবধি ছিল। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।